সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন? সবাই নিশ্চয়ই ভালো আছেন। অনেক দিন পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। নতুন একটি রেসিপি দেখাবো আজকে। আসলে বাংলাদেশের গত যে কিছুদিন যাবৎ পরিস্থিতি গিয়েছে, সে মুহূর্তে ভালো কিছু রান্না করে খাবার মতন বা আপনাদেরকে ভালো কিছু করে দেখানোর মতন মন মানসিকতা ছিল না। আমাদের ছাত্র জনগণ যেভাবে রক্ত দিয়ে গিয়েছে, জীবন দিয়েছে, তাদের রক্তের বিনিময়ে আমরা আজকে নতুন করে স্বাধীনতা ফিরে পেলাম। তাদের প্রতি রইল সম্মান এবং ভালোবাসা। আর যারা হাসপাতালে অসুস্থ অবস্থায় আছেন, তাদেরকে আল্লাহ দ্রুত সুস্থতা দান করুক, এই প্রত্যাশাই রইল। চলুন আমরা মূল রেসিপিতে চলে যাই। আজকে আমি রান্না করছি বিফ পাস্তা। স্পাইসি এবং ট্যাঙ্গি একটি পাস্তা করে দেখাচ্ছি। পাস্তাটা কিন্তু খুবই টেস্টি হয় রান্না করলে। এমন একটি রেসিপি রান্না করতে চাইলে আমার চ্যানেলটি কুকিং বাই তাইবাস মম চ্যানেলের এই রেসিপিটি পুরোটা দেখার অনুরোধ রইল। প্রথমেই একটি কড়াইয়ে রান্নার তেল দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ এবং রসুন কুচি দিচ্ছি আমি 2 টেবিল চামচ। রসুন কুচিটা হালকা ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিচ্ছি 1/3 কাপ। পেঁয়াজটা হালকা নাড়াচাড়া করে পেঁয়াজটা যখন ট্রান্সপারেন্ট হয়ে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি বিফ কিমা। বিফ কিমা ইউজ করেছি আমি হাফ কেজি। ভালো করে নেড়ে চেড়ে কিমাটা ভালো করে ভুনে নিতে হবে এবং একটি হাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মাংসের যে একটা দলা পাকিয়ে থাকে সেটা ছাড়িয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি অরিগানো হাফ টিস্পুন, গোলমরিচ গুঁড়ো করা 1 চা চামচ, কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো 1 চা চামচ। মশলাটাও ভালো করে ভুনে নিতে হবে। মশলাটা ভুনে নিলে ভালো একটা অ্যারোমা বের হয়। মশলাটা সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট 3 কাপ, এবার টমেটো এবং কিমার মিশ্রণটি ভালো করে নাড়াচাড়া দিয়ে রান্না করতে হবে। টমেটোর মিশ্রণের মধ্যেই কিমাটা ভালো মতো সেদ্ধ হতে দিব। এবার আমি ঢাকনা দিয়ে দিচ্ছি 20 মিনিটের জন্য। 20 মিনিট পরে চলে আসলাম। ঝোলটা প্রায় শুকিয়ে এসেছে। এবার আরেকটু ভালো করে ভুনা করে নিব। এবং এবার দিয়ে দিব
টমেটো সস, টমেটো সস আমি দিয়েছি 3 টেবিল চামচের মতো। সসটা দিয়ে ভালো মতো নাড়াচাড়া দিয়ে শুকিয়ে নিতে হবে। শুকিয়ে নিলে কিমাটা খুবই ফ্লেভারফুল হয় খেতে। ভালো মতো নাড়াচাড়া দিয়ে শুকিয়ে নিয়েছি। মাংসটাও সুন্দরভাবে কুক হয়ে গিয়েছে। এবার আমি এতে দিয়ে দিব আগে থেকে পাস্তা সেদ্ধ করে রাখা অবশিষ্ট পানিটুকু। পাস্তার পানিতে লবণ দেয়া আছে, তাই আমি এক্সট্রা করে লবণ দিচ্ছি না। পাস্তার পানির যে লবণটুকু আছে এবং সসের লবণ দুটো মিলিয়ে ব্যালেন্স একটা লবণ হয়ে যায়। এবার আমি দিয়ে দিব পাস্তা সস। 2 চা চামচ পাস্তা সস দিয়েছি আমি। দেখতে পাচ্ছেন সুন্দর একটা থিকনেস চলে এসেছে। এর চেয়ে বেশি থিকনেস করার প্রয়োজন নেই। এবার আমি আগে থেকে সেদ্ধ করা পাস্তা দিয়ে দিচ্ছি। আমি পাস্তা নিয়েছি 4 কাপ। পর্যায়ক্রমে মিক্স করে নিতে হবে। এবার আলতো হাতে ভালো মতো মিক্সড করে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার বিফ পাস্তা। ভিডিওটি দেখার অনুরোধ রইল। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেল আইকনটি অন করে রাখবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আজকের মতো। আল্লাহ হাফেজ।